শীতের একটি জনপ্রিয় ফল হলো কুল, দেশি কুল। তো আমরা যারা মেয়ে বউরা আছি তাদের কাছে বিশেষ একটি খাবার এটা। অবশ্য ফলের ভেতরে এই ফলটা সবাই পছন্দ করে। আমরা তো মেয়েরা একটু বেশি পছন্দ করি, তাই না মেয়েরা? তো আজ আমি চলে এসেছিলাম, নানি বাড়িতে আছি সেটা তোমরা সবাই জানো। তো নানিদের এইখানেই একটা কুল গাছ আমার চোখে এলো, আর টক খেতেও একটু বিশেষ আজকে ইচ্ছে করছিল, তাই আর কি চলে এসেছিলাম কুলতলায়, আমি আর মামার মেয়ে। তো আমি তো ক্যামেরা করছিলাম আর ও এই দেখো কুল পাড়ছে। তো বেশি কুল আমরা পাড়তে পারছিলাম না, ও পাড়ছিল, আমি একটা দুটো কুড়োচ্ছিলাম আর কি। গাছটা অনেকটা লম্বা তো সেই জন্য। তো আমরা সোজা বাড়ির মালিককে বলে চলে গিয়েছিলাম একটু ছাদে, আর ছাদে গিয়ে ইচ্ছা মতো অনেকগুলো কুলি আমরা পেড়ে নিয়েছিলাম। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি ব্লগটি পুরোটা দেখলে তোমাদের অনেক 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 ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল। তো গাইস, কুল পাড়ার পরে যেটা করেছিলাম সেটা হলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম কুলগুলোকে। আর তারপরে কী হয়েছিল জানো, এই কুলগুলোতে না মন উঠছিল না, তাই আর কি আরও একটু বেশি করে কুল নিয়ে এই যে দেখো কালো ওড়নাতে মোড়কে আছে, এই কুলগুলো আমরা একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর কি। সবাই খাবো তো, অনেকগুলো মানুষ, আমরা হচ্ছে কি যে 5-6 জন মেয়ে ছিলাম, তো সেইখানেই খাওয়ার জন্য আর কি এই কুলগুলো নেওয়া। নানির বাড়ির এই সামনের পুকুরটায় না সত্যি কত ভালোই লাগে দেখতে, ঠিক আছে। পুকুরে যখন হাঁসগুলো চড়ে তখন ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায়। তো তোমরা কে কে কুল খেতে ভালোবাসো সেটা আমাকে জানাবে অবশ্যই, ঠিক আছে। আর এই কুলের ভিডিওটা দেখে যদি তোমাদের মুখে পানি চলে আসে তাহলে কিন্তু আমি দায়ী নই। অবশ্য তোমরা আসতে পারো আমার বাড়িতে, তোমাদের সবাইকে একদিন কুল মাখা খাওয়াবো, কেমন? তো দেখো কুলগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল, সুস্বাদু ছিল এবং বেশ পাকাও ছিল। মানে এই টাইমটাতে কি হয়, কুলগুলো একটু একটু করে পাকতে থাকে, কিন্তু এই গাছটার কুলগুলো এর থেকে একটু মানে বেশি আলাদা লাগছিল, কারণ কুলগুলো এখনই বেশ পাকা এবং টোপো টোপো হয়ে গেছিলো, মোটা মোটা বেশ আর কি। তো আমাদের বাড়িতে একটা কুল গাছ ছিল এর আগে, তো সেই গাছের কুলগুলো না মানে মোটা হতো, আবার তোমার কি বলবো বড়ও হতো, মোটাও হতো, দেখতেও খুব কালারফুল। তবে হ্যাঁ, টকের শেষ নেই, ওটা মানে একটা খেলেই যে একটা খাবে না সে আর দুটো খেতে পারবে না এইরকম। তো এটা মাখানোর জন্য দেখো আমি নিয়ে নিয়েছিলাম তুলসী জলজিরা, আর এই জলজিরা দিয়ে মাখালে বেশ ভালো লাগে। তো আমি এখন একে একে নিয়ে নেব নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর এই জলজিরাটা। তো এই তিনটে জিনিস একত্রে মিশিয়ে খেতে কেমন লাগবে তোমরা একবার জাস্ট রিয়ালাইজ করো। আমার তো এখন আবারও মুখে পানি চলে আসছে জাস্ট মানে ভিডিওটা এডিট করার সময়। এটা করেছিলাম আমরা বিকেলে, কিন্তু এডিট করছি রাত্রে, তো সেই সময়তে আমার এখনই মানে আবারও মুখে পানি চলে আসছে গাইস। তো এগুলো আবার আমার মামাতো বোনটা একটু ঢং করে সাজিয়ে নিচ্ছিল প্লেটে, দেখো তোমরা। তারপর এক এক করে সবাই মিলে খাওয়ার পালা। ভেবেছিলাম যে কুল ছেচকি করব, কিন্তু ইচ্ছে করলো না আর কি, কুলগুলো দেখে না লোভ সামলাতে পারছিলাম না সত্যি কথা বলতে। দেখো ভেতরটা কি সুন্দর আপেলের মতন কোড়মোড়ে এবং সাদা। আর এই দেখো কিছু আমার খুদের সাবস্ক্রাইবার এসেছিল আমার সঙ্গে দেখা করতে একটু, তো চলো তোমাদের সঙ্গেও একটু পরিচয় করিয়ে দিই। তোমার নাম কি? আমার নাম রেশমা খাতুন। আচ্ছা রেশমা খাতুন, কুল ছেচকি কেমন লাগলো? অসাধারণ, খুব সুন্দর, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, ওয়াও। এবার তুমি কি আমার ভিডিও রেগুলার দেখবা? হ্যাঁ, আমার তোমার ভিডিও দেখতে অসাধারণ লাগে। থ্যাংক ইউ সো মাচ খুদে গাইস।